আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে একটা সিঙ্গেল বাথরুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গেল বাথরুমের গ্রুপ কাটাটা। এখানে আমাদের কনসিল স্টপ কক হবে, নিচে একটা বালতি লাইন হবে এবং নিচ দিয়ে এসে এখানে শুধু আমরা কলমটা এখানে যদি আপনি খেয়াল করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে ফ্লোর কেটে তারপরে কিন্তু এখানে পিছনে আমাদের বদনার লাইন এবং লোডাউনের লাইন করা হয়েছে। শুধু এই কলমটা বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এই কাজটা করা হয়েছে, কারণ কলমটা যদি আমি কেটে ফেলি তো সেক্ষেত্রে আপনারা জানেন যে কলমের কিন্তু বেশি একটা থাকে না। তো যার কারণে কিন্তু আমি কলমটা বাদ দিয়ে তারপরে কাজটা করলাম। এদিকে বাইরে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন আছে এবং দুইটা বেসিন আছে। এখানে একটা 340 এবং একটা হাফ 34 ব্রাশটি তো এভাবে রেখে দিলাম। এগুলো আমরা সিপিভিসি পাইপ দিয়ে কাজগুলো করব। সিপিভিসি এবং থ্রেড ফিটিংসের কাজগুলো মাপ টাপ যা আছে সবগুলো সেম, শুধু কীভাবে ফিটিং করতে হবে সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্লোর থেকে আমাদের যে বালতির লাইনটা আছে সেটা আমি 32 ইঞ্চি রাখছি। তারপরে এই জায়গায় আমি একটা মাথায় দেখতে পাচ্ছেন শর্ট পিস লাগিয়ে নিয়েছি। শর্ট পিস লাগিয়ে নেওয়ার পরে এখানে এখানে গাম লাগাবো। গামটা এত পরিমাণ গামটা লাগাতে হবে আপনার বেয়ে পড়ে যাক কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি সেক্ষেত্রে একটু কম লাগান। অনেকে দেখি সিপিপিসি ভিডিও কয়েকটা করা হয়েছে, তার ভিতরে অনেকেই দেখি যে কমেন্ট করেন শুধু ভাই গাম বেশি হয়ে গেছে, গাম ভালো মতো লাগেনি, বিভিন্ন ধরনের কমেন্ট করেন। মূলত যারা গাম দিয়ে কাজগুলো করে থাকেন তারাই অবশ্যই বলতে পারবেন আসলে এটা কি রিয়েল হয়েছে কিনা বা ভালো হয়েছে কিনা। যেমন আপনি যদি ঘামটা একটু কম হয়ে যায় তো সেক্ষেত্রে লিক করার সম্ভাবনা থাকে, আর আপনি যদি ঘামটা বেশি করে মারেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের লিক করার আর চান্স থাকে না। তো সেক্ষেত্রে আমাদের ওইভাবেই কিন্তু কাজগুলো চালিয়ে নিতে হবে। যেমন এখানে পাইপের ভিতরে ঘাম দিতে হবে এবং পাইপের যেই হাফ 340 লাগাবেন বা যে কোনো কিছু লাগান না কেন ওগুলোর ভিতরেও ঘাম বেশি করে দিতে হবে। দুইটা হিসাব করে আপনি যদি ঘাম দেন তো সেক্ষেত্রে একটু বেশি হয়ে যাবে, কিন্তু ঘামগুলো যদি একটু পরে যায় তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু কম দেন সেক্ষেত্রে লিক করবে, পরবর্তীতে আবার দ্বিতীয়বার করে কাজটা করতে হবে। তো একটু ঘাম যদি বেশিও লাগে সেক্ষেত্রে আপনি কোনো ধরনের কোনো করবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের কনসেল পর্যন্ত লাগানো হয়ে গেছে। আমরা এখানে ছাদ থেকে আমরা 4 ইঞ্চি নিচে দিব, যাতে আমাদের এখানে যেই শাওয়ারটা আছে শাওয়ারটা যেন আমরা খুব সুন্দরভাবে ইজিলি ঘোরাতে পারি। তো যার কারণে কিন্তু আমাদের এটা দিতে হবে। দেখতে পাচ্ছেন 32 থেকে একটু বেশি হয়, তো আমরা এখানে 33 করব। তো হয়তো এদিক ওদিক একটু যদি হয় তো সেক্ষেত্রে হাফ ইঞ্চি কম হলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যেহেতু সিলিং করা আছে আমাদের 3 ইঞ্চি রাখলে মোটামুটি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি রাখি, কারণ আমাদের কাজ করতে যেন কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। শাওয়ার যত বড় হোক না কেন আমরা ওদিক দিয়ে ঘুরাতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে শাওয়ার পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করব। মাথায় শর্ট পিসটা লাগানোর কারণ হচ্ছে আমি যদি শর্ট পিসটা লাগানোর পরে কিন্তু সোজা বাঁকা কিন্তু নগদ দেখা যায়, কিন্তু যদি পরে এটা সোজা করতে যায় তো সেক্ষেত্রে যদি বাঁকাও হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সোজা করা যাবে না। এখানে আমি এদিকে বেসিনের লাইনটাকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা 30 ইঞ্চি আমার পাইপ কাটতে হবে। আমি 30 ইঞ্চি একটা পাইপ কাটতেছি, মানে আমার যতটুকু প্রয়োজন হয় আর কি। মাপগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনাদের এদিকে বাথরুম তো আমার এটার মতো সেম নাও হইতে পারে, জাস্ট আমি দেখালাম প্রসেসটা কি। এখানে যেমন এই যে শর্ট পিসটা আমি দেখছি যে এখনও পর্যন্ত কোনো ভিডিওতে এই শর্ট পিস দিয়ে কাজ করেনি, কারণ হয়তো কারো লাগেনি বা কেউ করেনি। তবে যেহেতু আপনি নতুন যদি কাজ শিখে থাকেন বা নতুন যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এখানে যে শর্ট পিস দিয়ে আমি কাজটা করছি এখানে আমার এটা 100% কিন্তু সোজা আছে। এখন আপনি যদি কাজ করতে চান আপনারা বাঁকাও হইতে পারে। আমি যত জায়গায় কাজ করছি এ ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি পরবর্তীতে বা আপনি যদি কাজটা করতে চান সেক্ষেত্রে এরকম হইতেই পারে। আর হওয়াটাই স্বাভাবিক, এটা আমি হই বা আরেকজনে হোক, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি এটার ভিতরে যদি শর্ট পিস লাগিয়ে নিই সেক্ষেত্রে আমার জন্য অনেকটা ভালো আমি মনে করছি, কারণ একেবারে 100% লাইনগুলো ক্লিয়ার থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটু এদিক ওদিক করা লাগলে কিন্তু এদিক ওদিক করা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এখন আমি যদি শর্ট পিসটা না লাগাতাম তাহলে কীভাবে বুঝতাম যে এটা সোজা আছে? বোঝার কিন্তু কোনো উপায় নেই, কারণ যেহেতু ভিতরে ব্রাশ লাগানো সেক্ষেত্রে প্যাচগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়। যে ব্রাশের ইটা আছে সেটা কিন্তু একটু এদিক ওদিক বাঁকা টাকা হয়, আমরা ওইটা দেখি মেজারমেন্ট করেই কিন্তু অনেকে করি না, ঠিক আছে। পরবর্তীতে দেখা যায় বাঁকা হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। এখন আমাদের ফ্লোরের যে কাজটা আছে সেটা করতে হবে। পাইপ আমি তো আপনাদেরকে বললাম আপনারা আপনাদের মতো করে কাজগুলো করবেন, মানে মাপগুলো দিবেন। এবং এখানে যদি কোনো ময়লা লেগে থাকে পাইপের ভিতরে তাহলে অবশ্যই ন্যাকড়া দিয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে। কোনো ফিটিংসে যদি ময়লা থাকে তো সেক্ষেত্রে পরিষ্কার করে নিতে হবে, নয়তো কিন্তু আপনার ঘামটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করবে না, ঘামটা কিন্তু তখন লিক করার সম্ভাবনা থাকে। তো যার কারণে যাতে লিক না করে আপনারা সেদিকে খেয়াল করে তারপর অবশ্যই কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি আমার বেসিন 2টা লাইন,
তারপর আপনার বালতির লাইন, ঝর্নার লাইন এবং মানে টোটালি মোটামুটি ভালো কাজ করা কিন্তু আমার হয়ে গেছে। এখন নিচে একটা এলবো রাখবো। এখন খাড়া যে পাইপের মাপটা আছে সেই মাপটা আমরা দিব। দেওয়ার পরে এখানে কত ইঞ্চি হয় দেখতে পাচ্ছেন, 17 ইঞ্চি হয়েছে। আমরা 17 ইঞ্চি একটা পাইপ কাটবো। এর বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাইপ হয়। তো আমাদের মানে যে কিছু বিষয় থাকে, যেমন আপনি যদি খেয়াল করেন আমাদের এই জায়গায় কিন্তু আমরা ওয়াল না কেটে একটু ফ্লোরটা কেটে নিয়েছি। সেক্ষেত্রে কয়েকটা এলবো বেশি লাগছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি যদি সরাসরি কলম কাটতে যাই তো সেক্ষেত্রে তো কলমটার 12টা বাজে যাবে, আপনারা অনেকেই জানেন। কারণ এই কলমের উপরেই কিন্তু মূলত বিল্ডিংগুলো দাঁড়িয়ে থাকে। এখন আমি যদি এই কলমটা কেটে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার এই যে আমি এত কষ্ট মানে একটা বাড়িওয়ালা যে কষ্ট করে বিল্ডিংটা করলো, এটা কিন্তু কোনো ধরনের ভ্যালু থাকলো না। তো যার কারণে আমরা সবসময় চেষ্টা করব কলম, বিম, তারপর আপনার এগুলো যাতে না কাটি, ঠিক আছে? কারণ এগুলো কাটলে পরবর্তীতে বিপদ হতে পারে, ঠিক আছে? এটা আপনার হবে না, পরবর্তীতে বাড়িওয়ালার বিপদ হতে পারে। তো যাই হোক, এগুলো কিছু কিছু সিক্রেট বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রেখে তারপরে কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই দিকের এলবোটা লাগাইনি, কারণ আমি জানি এদিকে যদি এলবো আগে লাগিয়ে ফেলি তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো যার কারণে আমি এখানে 2টা ফিটিং একসাথে করব। কারণ আমি যদি এই এলবোটা যদি আগে লাগিয়ে ফেলি তখন আমার এই গ্রুপ সাইডে যদি একটু বাঁকা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পাইপটা বসাতে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো যার কারণে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছেন দোনোটা ফিটিং একসাথে করে তারপরে কিন্তু জাস্ট এভাবে দেখতে পাচ্ছেন রাখছি। এখন এটা সুন্দর মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন উপরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো করতে হবে। এবং এটা কাজটা করার পরে আমাদের পিছন থেকে, সেক্ষেত্রে আপনার যদি জায়গা কম হয় তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। জায়গা কম হলে আপনি সেটা 32 ইঞ্চি বা লোকোমোটিভ এদিক ওদিক দিলে হবে, 32 থেকে কমপক্ষে 3 পর্যন্ত তাহলে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 36 ইঞ্চি দিয়েছি, কারণ যেহেতু আমার জায়গা অনেক স্পেস যেহেতু বড় আছে তো সেক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 6 ইঞ্চির মতো হয়। তো আমরা 6 ইঞ্চি একটা পাইপ কাটবো। 6 ইঞ্চি পাইপ কেটে পরবর্তীতে পিছনে একটা লোডাউনের জন্য লাইন করে দেবো, যেহেতু আমাদের লোডাউনটা খুবই গুরুত্বপূর্ণ। লোডাউন কিন্তু অনেকে কেউ গুরুত্বপূর্ণ মনে করেন, আবার কেউ মনে করেন দরকার নেই লোডাউন দিয়ে কী হবে। আসলে কিন্তু লোডাউনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার লং ট্র্যাপটা যদি একটু নিচে চলে যায় বা একটু উপরে ভাসা থাকলে বিশেষ করে এই সমস্যাটা হয়, ময়লা দেখা যায়। তখন আপনি যদি ফ্লাশ করেন তো সেক্ষেত্রে কিন্তু ময়লাটা মানে তাড়াতাড়ি নিচে চলে যায়, কোনো ধরনের সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন শর্ট পিসটা লাগিয়ে নিয়েছি মাথায় আগে, তারপরে এখানে টিটা সোজা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের যে বাথরুমে পানি আসবে। আর দুঃখজনক বিষয় হচ্ছে ভিডিওটা সেরকম সুন্দর হয়নি, কারণ অনেকদিন পরে ভিডিওটা করছি এবং যে ভিডিওটা করছে সে আসলে ওরকম ভালো ভিডিও করতে পারে না। দেন আরেকটা সমস্যা হচ্ছে মানে ও যে লাইট অ্যাডজাস্ট করবে সে অ্যাডজাস্ট করতে পারেনি। তো যার কারণে কিন্তু কিছুক্ষণ পরপর দেখবেন যে লাফাচ্ছে। তো দুঃখিত আন্তরিকভাবে, কারণ যদিও মানে আমি তো আর সেরকমভাবে দেখতে পাচ্ছি না, কারণ আমি তো ভিডিও করতেছি, আমি তো কাজ করতেছি আর ও তো ভিডিও করতেছে। তো যার কারণে হয়তো মানে কি হচ্ছে বা কী আসবে ও আমাকে কিছুটা বলেনি এবং ও ওর মতো করে ভিডিও করতেছে। তো যাই হোক, আমি তো আর কিছু করতে পারিনি। যাই হোক দুঃখিত, কারণ পরবর্তীতে যাতে এই ধরনের কোনো সমস্যা না হয় অবশ্যই আপনাদেরকে ইনশাল্লাহ সেরকমভাবে দেখানোর চেষ্টা করব বা ওই ধরনের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেকদিন পরে ভিডিও দিয়েছি, আপনারা তো জানেন অনেকদিন ধরে কিন্তু সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না, মানে একটা হাতেরও একটা থাকে। আর যেহেতু ভিডিওটা আমার সাথে আর একটা লোক করতো, তো ও আসলে ঈদের পর থেকে কাজ করে না, তো যার কারণে সেরকমভাবে ভিডিও করতে পারতেছি না। মানে একটা কাজের কোয়ালিটি তো একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন। আর আলহামদুলিল্লাহ অন্যান্য সবার থেকে আমার ভিডিও কিন্তু একটু অন্যরকম ডিফারেন্ট থাকে, আপনারা অবশ্যই জানেন। তো যার কারণে মূলত আমি সেরকমভাবে করতে পারতেছি না, সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না। যাই হোক, এখন যেহেতু চালিয়ে নিতে হবে আর কি, প্রায় 10 দিন 12 দিন হয়ে যায় ভিডিও ঠিকঠাক মতো আপলোড করতে পারি না। সেক্ষেত্রে আপনারাও কিন্তু আমার উপরে কিন্তু ওরকম দিয়ে থাকেন না, কারণ ঘটনা হচ্ছে 1 দিন 2 দিন হয় তো সেক্ষেত্রে এটা ম্যানেজ করা যায়, কিন্তু যদি 10 দিন 15 দিন পর একটা করে ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে কিন্তু ওরকম পাওয়া যায় না, সেটা আমি খুব ভালো করেই জানি। তো দেখতে পাচ্ছেন ভিডিওর কী অবস্থা, মানে ও কোনো কোয়ালিটি বা মানে আলো বাড়াতে হবে। এটা কিন্তু 200 ওয়াটের একটা হ্যালোজেন লাগানো রুমটার ভিতরে, ও মানে আলোটা অ্যাডজাস্ট করেনি। যেহেতু আমরা আপনার ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আলো কমে বাড়ে, কিন্তু ও সেটা কোনো অ্যাডজাস্ট করেনি। মানে ওর ওরকম চিন্তাই ছিল না যে ও ভিডিও করবে বা ওরকম, যাই হোক আর কি সমস্যা ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এলবোটা লাগিয়ে নিয়েছি। এখন পিছনে যদি আমি শর্ট পিস একটা 6 ইঞ্চি শর্ট পিস লাগিয়ে এটা কাজটা করে দিলে হবে। 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যতটুকু আপনি দেন না কেন দিয়ে দিলে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী এ ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব
ঠিকঠাক মতো ভিডিও আপলোড করার। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর দেখতে পাচ্ছি যে সেরকম কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে না, আসলে বিষয়টা দুঃখজনক, কারণ 36,000 বর্তমানে কিন্তু আপনার 35,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।